আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার বিষয় নবম জাতীয় পে স্কেল নিয়ে সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির চিত্র। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাম্প্রতিক বক্তব্যে যে দিক নির্দেশনা উঠে এসেছে তা নিয়েই আজকের এই বিস্তারিত আলোচনা। দেশের প্রায় 15 লক্ষেরও বেশি সরকারি কর্মকর্তা ও কর্মচারী এই মুহূর্তে যে প্রশ্নটি সবচেয়ে বেশি মনে রাখছেন সেটি হল নবম জাতীয় পে স্কেল আসলে কবে কার্যকর হবে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা দেখছি একটি সুস্পষ্ট রাজনৈতিক ও প্রশাসনিক রোডম্যাপ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। আর সেই রোডম্যাপের কেন্দ্রে রয়েছে একটি কথা, দেশ স্বাভাবিক হলেই চূড়ান্ত পে স্কেল বাস্তবায়ন। গত কয়েক মাস ধরে সরকারি চাকরিজীবীদের মহলে যে অনিশ্চয়তা ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছিল সেটির গভীরতা অনুভব করতে হলে মাঠ পর্যায়ের বাস্তবতার দিকে একটু নজর দিতে হবে। সচিবালয় থেকে শুরু করে উপজেলা কার্যালয় পর্যন্ত, শিক্ষা অধিদপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগ পর্যন্ত সব পর্যায়ের কর্মচারীদের মধ্যে একটাই আলোচনা বারবার ঘুরে আসছিল, পে স্কেল কি আসলেই আসবে নাকি আর্থিক সংকটের অজুহাতে এটি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হবে। অনেকে আবার গুজবের বশে ভয় পেয়েছিলেন এই ভেবে যে এই পে স্কেল হয়তো একেবারেই বাতিল হয়ে গেছে। এই পরিপ্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য অত্যন্ত সময়োপযোগী এবং তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। তিনি কোনো দ্বিধা ছাড়াই সরাসরি ভাষায় বলেছেন, নবম জাতীয় পে স্কেল বাতিল হয়নি এবং হবেও না, বরং এটিকে আরও শক্ত ভিত্তির উপর দাঁড় করাতেই প্রক্রিয়াটি কিছুটা সময় নিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি স্পষ্ট করে দিয়ে বলেছেন যে বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতিকে উপেক্ষা করে তাড়াহুড়া করে কোনো বেতন কাঠামো ঘোষণা করলে সেটি দীর্ঘমেয়াদে টেকসই হয় না। একটি বেতন কাঠামো শুধু কাগজে লিখে দিলেই হয় না, সেটি কার্যকর রাখতে হলে রাষ্ট্রের আর্থিক সক্ষমতাও সেই অনুযায়ী থাকতে হয়, নইলে মাঝপথে গিয়ে হোঁচট খেতে হয়, যা শেষ পর্যন্ত চাকরিজীবীদেরই ক্ষতি করে। তাই নতুন করে পুঙ্খানুপুঙ্খ হিসাব নিকাশ করে, রাষ্ট্রীয় কোষাগারের সক্ষমতা যাচাই করে এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রবণতার সঙ্গে সমন্বয় করে পে স্কেল চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। এই বক্তব্য একটি পরিপক্ক রাজনৈতিক নেতৃত্বের ভাষ্য হিসেবেই বিশ্লেষকরা দেখছেন। প্রধানমন্ত্রী আরও বিশেষভাবে উল্লেখ করেছেন যে নতুন বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যম শ্রেণীর কর্মচারীরা যেন সরাসরি এবং সবচেয়ে বেশি সুবিধা পান, সেদিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের সরকারি চাকরির বেতন কাঠামোতে ঐতিহাসিকভাবেই একটি বৈষম্যের চিত্র লক্ষণীয়। উচ্চ গ্রেডের কর্মকর্তারা যেখানে নানা সুযোগ সুবিধা সহ মোটামুটি সন্তোষজনক জীবনযাপন করতে পারেন, সেখানে নিম্ন গ্রেডের কর্মচারীরা প্রতি মাসে বাজারের বাস্তবতার সামনে রীতিমতো যুদ্ধ করেন। বাসা ভাড়া, সন্তানের পড়াশোনার খরচ, চিকিৎসা ব্যয়, নিত্যপণ্যের মূল্য সবকিছু মিলিয়ে যে চাপ তা মোকাবিলা করতে গিয়ে অনেক কর্মচারী মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বাস্তবতা গভীরভাবে উপলব্ধি করেন বলেই তার বক্তব্যে এই শ্রেণীর প্রতি বিশেষ মনোযোগের প্রতিফলন দেখা যায়। রাজনৈতিক দূরদর্শিতার প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি বলেছেন, হঠাৎ করে এত বড় একটি অর্থনৈতিক সিদ্ধান্ত কোনো অন্তর্বর্তী বা অস্থায়ী ব্যবস্থার মধ্যে চাপিয়ে দেওয়া তার রাজনৈতিক দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জনগণের পূর্ণ ম্যান্ডেট নিয়ে গঠিত একটি স্থিতিশীল সরকারই কেবল এই ধরনের দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার নৈতিক অধিকার রাখে। এই অবস্থান থেকেই তিনি নির্দেশ দিয়েছেন, একটি নির্বাচিত ও স্থিতিশীল সরকার গঠনের পরপরই নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হবে। এই ঘোষণার মাধ্যমে তিনি আসলে দুটি বার্তা দিয়েছেন। একটি হলো পে স্কেল নিশ্চিতভাবেই আসবে, আর অন্যটি হলো এই সিদ্ধান্তটি একটি বৈধ ও নির্বাচিত সরকারের হাত দিয়েই কার্যকর হওয়া উচিত। এই দুটি বার্তাই চাকরিজীবী মহলে ব্যাপক আস্থা ও আশাবাদ তৈরি করেছে।
একই সুরে কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, নবম জাতীয় পে স্কেল দেশ পুরোপুরি স্বাভাবিক ও স্থিতিশীল হলেই কার্যকর করা হবে। বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতায় এবং অর্থনৈতিক চাপের মুখে হঠাৎ করে বড় কোনো পরিবর্তন রাষ্ট্রযন্ত্রে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে বলে তিনি মনে করেন। তাই হুটহাট সিদ্ধান্তের বদলে ধাপে ধাপে এবং পরিকল্পিতভাবে এগোনোর পক্ষেই তার অবস্থান। অর্থমন্ত্রী আরও আশ্বাস দিয়ে বলেছেন, দেশ স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন পে স্কেল কার্যকরের সকল প্রস্তুতি সম্পন্ন থাকবে, যাতে ঘোষণার পর বাস্তবায়নে কোনো বিলম্ব না হয়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি, কারণ বাংলাদেশে অতীতে দেখা গেছে অনেক সময় ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে। এবার সেই পরিস্থিতি যাতে না হয় সেই নিশ্চয়তাই অর্থমন্ত্রী দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর এই বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। উভয় নেতাই রাষ্ট্রীয় স্থিতিশীলতাকে প্রাধান্য দিচ্ছেন এবং চাকরিজীবীদের স্বার্থকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কেন্দ্রে রাখছেন। এই সমন্বিত অবস্থান থেকে এটি পরিষ্কার যে সরকারের সর্বোচ্চ পর্যায়ে একটি একক ও সুসংগঠিত দৃষ্টিভঙ্গি বিদ্যমান। সেটি হলো, দেশকে আগে স্থিতিশীল করো, তারপর পে স্কেল সহ বড় বড় আর্থিক সংস্কার কার্যকর করো। এই নীতিগত অবস্থান আসলে একটি দায়িত্বশীল শাসন ব্যবস্থার পরিচয় বহন করে। এখন প্রশ্ন হলো, নবম পে স্কেলে আসলে কী ধরনের পরিবর্তন আসতে পারে? এই বিষয়ে যদিও এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি, তবে পে কমিশনের আলোচনায় যা উঠে আসছে তা থেকে একটি সামগ্রিক ধারণা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, গ্রেড কাঠামোতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন যাতে একটি সম্মানজনক ও মানবিক পর্যায়ে পৌঁছায়, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান বাজার দরের প্রেক্ষাপটে একজন নিম্ন গ্রেডের কর্মচারী যে বেতন পান, তা দিয়ে ঢাকা বা বিভাগীয় শহরে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই বাস্তবতা নতুন পে স্কেলে প্রতিফলিত করার জন্য কমিশন কাজ করছে বলে জানা গেছে। পাশাপাশি উচ্চ গ্রেড ও নিম্ন গ্রেডের বেতনের মধ্যকার ব্যবধান বা বৈষম্য একটি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার বিষয়টিও আলোচনায় রয়েছে। এই মুহূর্তে যে ব্যবধান রয়েছে তা প্রশাসনের ভেতরে একটি অদৃশ্য কিন্তু গভীর ক্ষোভের উৎস। নিম্ন গ্রেডের একজন কর্মচারী যখন দেখেন যে উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তার সঙ্গে তার বেতনের পার্থক্য কয়েক গুণ, তখন কর্মস্পৃহা ও নিষ্ঠা স্বাভাবিকভাবেই প্রভাবিত হয়। এই বৈষম্য কমানো মানে শুধু অর্থনৈতিক ন্যায় বিচার নয়, এটি প্রশাসনিক দক্ষতা ও কার্যকারিতার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। প্রধানমন্ত্রী তারেক রহমান এই ভারসাম্য রক্ষার উপর বিশেষ জোর দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, রাষ্ট্রের কোনো একটি শ্রেণী অসামঞ্জস্যপূর্ণ সুবিধা ভোগ করবে আর অন্য শ্রেণী দারিদ্র্যের সঙ্গে লড়াই করবে, এমন কাঠামো তিনি মেনে নেবেন না। বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে পে স্কেলের প্রশ্নটি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। একদিকে সরকারি কর্মচারীদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি, অন্যদিকে এই ব্যয় বহন করার জন্য রাষ্ট্রের যথেষ্ট রাজস্ব আহরণ করাও অপরিহার্য। যদি রাজস্ব বৃদ্ধির সঙ্গে সমন্বয় না করে শুধু বেতন বাড়ানো হয়, তাহলে মুদ্রাস্ফীতির চাপ বাড়তে পারে, যা শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই কষ্টে ফেলে। প্রধানমন্ত্রী এই জটিল ভারসাম্যের বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারছেন বলেই তিনি তাড়াহুড়া না করে সঠিক সময়ের জন্য অপেক্ষা করার কথা বলছেন। এই অবস্থান কিছুটা ধৈর্যের পরীক্ষা হলেও দীর্ঘমেয়াদে এটি সুফল বয়ে আনবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। নবম পে স্কেল নিয়ে যে আলোচনা চলছে তার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মহার্ঘ ভাতা বা ইনক্রিমেন্টের হার। বর্তমানে যে হারে বার্ষিক বেতন বৃদ্ধি হয় তা অনেক ক্ষেত্রেই মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারে না। ফলে বছরের পর বছর ধরে কর্মচারীদের প্রকৃত ক্রয় ক্ষমতা আসলে কমে যাচ্ছে। এই সমস্যার একটি কার্যকর সমাধান নতুন পে স্কেলে অন্তর্ভুক্ত করার বিষয়টি আলোচনার টেবিলে রয়েছে। এছাড়া বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সহ অন্যান্য অনুষঙ্গিক সুবিধাগুলোও যাতে বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় সেদিকেও দৃষ্টি দেওয়া হচ্ছে। সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল কেবল আর্থিক বিষয় নয়, এটি তাদের মানসিক শান্তি ও কর্মনিষ্ঠার সঙ্গেও অঙ্গাঙ্গিভাবে জড়িত। একজন কর্মচারী যখন জানেন যে মাস শেষে যা বেতন পাবেন তা দিয়ে সংসার চালানো সম্ভব, তখন তিনি কর্মক্ষেত্রে মনোযোগ দিতে পারেন। কিন্তু যখন সংসারের চিন্তা মাথায় ঘুরতে থাকে, তখন কাজে মনোযোগ রাখা কঠিন হয়। এই মানবিক বাস্তব
বাস্তবতাটি প্রশাসনিক দক্ষতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। দেশের উন্নয়ন পরিকল্পনা যখনই বাস্তবায়ন করতে যাওয়া হয় তখন সেই পরিকল্পনার মাঠ পর্যায়ের বাস্তবায়নকারীরা হলেন এই সরকারি কর্মচারীরাই। তাই তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা মানে আসলে দেশের সামগ্রিক উন্নয়ন কার্যক্রমকেই শক্তিশালী করা। অনেক বিশ্লেষক এই প্রশ্ন তুলছেন যে পে স্কেলের সঙ্গে সঙ্গে সরকারি চাকরিতে জবাবদিহিতা ও মান উন্নয়নের বিষয়টিও সমানভাবে গুরুত্ব পাওয়া উচিত। শুধু বেতন বাড়ালেই হবে না, সরকারি সেবার মান উন্নয়ন এবং দুর্নীতি প্রতিরোধও একই সঙ্গে নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন বক্তব্যে এই বিষয়টিরও প্রতিফলন দেখা যায়। তিনি মনে করেন একটি সুখী ও স্বাচ্ছন্দ্যময় প্রশাসন মানেই একটি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন। বেতন বৃদ্ধি পেলে অনৈতিক আয়ের প্রলোভন কমে এবং কর্মচারীরা সততার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত হন। এই দৃষ্টিভঙ্গি থেকেই পে স্কেল বাস্তবায়নকে একটি সামগ্রিক প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পে স্কেলের ঘোষণাটি শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি রাজনৈতিকভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যৎ নির্বাচনের প্রস্তুতির প্রেক্ষাপটে এই ঘোষণা একটি সুস্পষ্ট সংকেত দিচ্ছে যে সরকারি চাকরিজীবীরা বিএনপির রাজনৈতিক অগ্রাধিকারের তালিকায় শীর্ষে রয়েছেন। দেশের মোট ভোটার তালিকায় সরকারি কর্মচারী ও তাদের পরিবার একটি উল্লেখযোগ্য অংশ। এই বিশাল শ্রেণীর আস্থা অর্জন করা রাজনৈতিকভাবে যেমন গুরুত্বপূর্ণ, প্রশাসনিক দৃষ্টিভঙ্গি থেকেও তা অপরিহার্য। তারেক রহমান এই দুটি দিককেই একসঙ্গে সামলাচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে যে বিষয়টি সবার কাছেই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো সময়সীমা। দেশ স্বাভাবিক হওয়ার পরই পে স্কেল কার্যকর হবে। এই কথাটি আশার আলো দেখালেও প্রশ্ন থাকে, দেশ কখন স্বাভাবিক হবে? এর উত্তর নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর। নির্বাচন কখন হবে, নির্বাচনের পর কিভাবে সরকার গঠিত হবে এবং সেই সরকার কতটা দ্রুত নীতিগত সিদ্ধান্ত নিতে পারবে, এই সব বিষয় মিলিয়েই পে স্কেলের চূড়ান্ত সময়সূচি নির্ধারিত হবে। তবে একটি বিষয় নিশ্চিত যে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এবং এটি বাস্তবায়নে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। পে কমিশনের বিশেষ বার্তা প্রসঙ্গে বলা যায়, কমিশন এরই মধ্যে তাদের প্রাথমিক কাজ অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের বেতন, ভাতা ও সুবিধাদির একটি বিস্তারিত মূল্যায়ন করা হয়েছে। আন্তর্জাতিক মানের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণও করা হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এমনকি কিছু উন্নত দেশের সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই তুলনামূলক পর্যালোচনা থেকে যে তথ্য উপাত্ত পাওয়া গেছে তা নবম পে স্কেলের চূড়ান্ত রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেল নিয়ে এখন আর আগের সেই অনিশ্চয়তার অন্ধকার নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যে যে সমন্বিত ও দৃঢ় দিক নির্দেশনা উঠে এসেছে তা সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন আশার বার্তা বহন করছে। দেশ স্বাভাবিক হলেই চূড়ান্ত পে স্কেল বাস্তবায়ন, এই প্রতিশ্রুতি এখন আর কোনো অস্পষ্ট ঘোষণা নয়, এটি একটি সুনির্দিষ্ট ও বাস্তবায়নযোগ্য রোডম্যাপ। লাখ লাখ সরকারি চাকরিজীবী এই অপেক্ষার দিন গুনছেন। তাদের প্রতিটি দিনের কষ্ট, পরিশ্রম ও নিষ্ঠা যেন একটি ন্যায্য ও সম্মানজনক মজুরির মাধ্যমে স্বীকৃতি পায়। এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রত্যাশা। রাষ্ট্র যখন তার কর্মচারীদের প্রতি দায়িত্বশীল হয়, তখন সেই কর্মচারীরাও রাষ্ট্রের প্রতি তাদের সর্বোচ্চ দায়িত্ব পালনে অনুপ্রাণিত হন। নবম পে স্কেল বাস্তবায়ন সেই পারস্পরিক দায়িত্ববোধের একটি মহৎ প্রকাশ হবে বলেই সকলের প্রত্যাশা। প্রিয় দর্শক, এই প্রতিবেদনটি যদি আপনার কাছে তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে দয়া করে আপনার পরিচিতজনদের মাঝে শেয়ার করুন, যাতে সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারেন। সরকারি চাকরি সংক্রান্ত যে কোনো সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।